আচ্ছা, এই দেখো রাতওয়াটার আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরাল সেকশনে সুইটহার্ট যে রিং রয়্যাল ইভেন্টে আসার কথা ছিল সেটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো আমরা সুইটহার্ট রিং রয়্যাল ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে রিং রয়্যাল ইভেন্টটি কমপ্লিট করে আমাদের প্রত্যেকটি আইটেম রেট পারচেস করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। সুইটহার্ট রিং রয়্যাল ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটি আইটেম রেট পারচেস করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় দুটি নয় মোট 3টা করে কিন্তু ক্লিক গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটার কমেন্ট সেকশনে দিলে লাভ নেই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরপর কিন্তু তোমাদের ইউআইটার কমেন্ট সেকশনে দিবা। আর হ্যাঁ, আমাদের ইনস্টাগ্রামে কিন্তু স্পেশাল একটা গিভওয়ে চলছে, এখানে 10k ফলোয়ার করে দিতে পারলে লাইভে এসে তোমাদের জন্য কিন্তু 100টা উইকলি কিন্তু গিভওয়ে করা হবে। ইউজার নেম দিয়ে সার্চ দিলে অবশ্যই তোমরা তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবে। অলরাইট, এবার আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু সুইটহার্ট যে ইভেন্ট রয়েছে এটা কমপ্লিট করার জন্য লাকরাল সেকশন থেকে চলে যাচ্ছে। এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের আর 5টি স্পিন করতে কিন্তু মোটামুটি 90 ডায়মন্ডের মতো লাগবে। আর ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের একাধিক আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সুইটহার্ট থিমের উপর ডিজাইন করা এই থার্ড জেন্ডার বান্ডেলটা। এই বান্ডেলটা তোমরা কিন্তু মেল ফিমেল উভয় ক্যারেক্টারকে কিন্তু পড়াইতে পারবে। আর থার্ড জেন্ডার বান্ডেলটা ছাড়া রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের ইউনিক্রন থিমের উপর ডিজাইন করা এই মেল বান্ডেলটা কিন্তু রয়েছে। আর মেল বান্ডেলটার পাশাপাশি রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের ইউনিক্রন থিমের উপর ডিজাইন করা এই ফিমেল বান্ডেলটাও কিন্তু রয়েছে। আমাদের সুইটহার্ট রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের সুইট থিমের উপর ডিজাইন করা একটি ব্যাকপ্যাকের স্কিনও কিন্তু আছে। আমাদের সুইটহার্ট রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের সুইট থিমের উপর ডিজাইন করা একটি আফতার এবং একটি ব্যানার কিন্তু রাখা হয়েছে। আর প্রত্যেক স্পিনে তোমরা আর কিছু পাও না পাও তোমরা কিছু টোকেন পাবা, যে টোকেন দিয়ে এক্সচেঞ্জ স্টোর থেকে তোমাদের পছন্দের যে কোনো আইটেম রেট কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। অলরাইট, সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করা যাক। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। দেখা যাক থার্ড জেন্ডার বান্ডেলটা দিয়ে দেয় কি না। দিয়ে তো দিবেই না ভাই, এটা একটা বাজে একটা বান্ডেল। কিন্তু কথা হচ্ছে 10টা টোকেন দিচ্ছে, এটা ভালো ছিল, কিন্তু এত বাজে একটা বান্ডেলটা স্পিনের কিরে ভাই। সেকেন্ড স্পিনে আমাদের ব্যাকপ্যাক স্কিন দিয়ে দিচ্ছে, যা গ্রিন এত ভালো হয়ে গেছে। এটা কিন্তু আমাদের খুব লেজেন্ডারি একটি ব্যাকপ্যাকের স্কিন, যেটা এক্সচেঞ্জ করতেও কমপক্ষে 60 থেকে 70টা টোকেন লাগছে। এখানে ভাই টোকেন এক্সচেঞ্জ করে আমরা ব্যাকপ্যাকের স্কিনটা পেয়ে গেছি, এর চেয়ে ভালো ভাই আর কি হইতে পারে। যাই হোক, এখন কথা হচ্ছে যে ভাই সব ভালো আর ভালো না, আমার লাগবে ভাই বান্ডেল। ওরা যদি ব্যাকপ্যাকের স্কিনতে বসে থাকে তাহলে তো আর হবে না, আমাকে বান্ডেল দিলে ভালো হবে। কারণ আমাদের মেল বান্ডেলটা এক্সচেঞ্জ করতে লাগছে 150টার মতো টোকেন। তাছাড়া ইউনিক্রন থিমের উপর ডিজাইন করা বাকি দুইটা বান্ডেল 120 করে লাগতেছে, তাহলে 350, 60, 70, 80, 90 প্রায় কিন্তু 400 টোকেন। আর ওখানে আফতার ব্যানার যদি আমি একটা 40 করে ধরি, ওই তো প্রায় কিন্তু আমাদের 450 টোকেনের মতো কিন্তু লাগবে। আর এদের টোকেন দেওয়ার অবস্থা হচ্ছে ভাই আহামরি খুব বেশি একটা ভালো তাও না, মানে কি আর কইতাম, কিছুই করার নাই। কিন্তু একটা বান্ডেল দিলে ভালো হয়, তারা বান্ডেল দেবে না নাকি? এরকম ভাই একটা হিজড়া বান্ডেল, এটা যদি আমাদের স্পিনের মাধ্যমে আমরা না পাই, মান সম্মান থাকবে? আমার কথা হচ্ছে ভাই মেল বান্ডেল পড়বে, মানে আর কি ছেলেরা পড়বে, আর ফিমেল ক্যারেক্টারের সাথে ফিমেল বান্ডেল যাবে। এরা এমন বান্ডেল ডিজাইন করে যেটা আমাদের মেল ফিমেল উভয় ক্যারেক্টারকে পড়ানো যায়। এটা আবার কেমন কথা রে ভাই? তোমরা কোনোদিন দেখছো যে ছেলেরা এই টাইপের ড্রেস পরে, অর্থাৎ আমাদের শর্ট ফ্রক টাইপের ড্রেস পরে? ভাই রে ভাই, আমি তো জীবনে ফার্স্ট দেখলাম। এরা টোকেন একবার ভালো দিচ্ছে একবার খারাপ দিচ্ছে, কেমনে কি? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের 116টা টোকেন হয়ে গেছে, এবার আমাদের 10টা টোকেন দিচ্ছে। যাক, টোকেন দিচ্ছে হঠাৎ করে ভালো, হঠাৎ করে খারাপ। এমনি দিলে তো হবে না, একটা সিকোয়েন্স বজায় রাখতে হবে। 140টা টোকেন হয়ে গেছে অলরেডি আমাদের, কিন্তু একটা বান্ডেল আমরা স্পিনের মাধ্যমে পাই নাই। স্পিনের মাধ্যমে যদি বান্ডেল না পাই তাহলে তো ভাই স্পিন করতে করতে জান বেড়া যাবে। রিওয়ার্ড দেওয়ার অবস্থা যা ভাই, আলু বেগুন সস্তা, কি আর কইতাম। দেখো কি করতেছে, একবার ভালো টোকেন দিচ্ছে একবার খারাপ টোকেন দিচ্ছে। তারাও ক্যারেক্টার একটা পরিবর্তন করি, একটা সুন্দরী বান্ডেল নিতে হবে। হ্যাঁ নিব, সুন্দরী কিন্তু আছে নাকি? ওর চেয়েও সুন্দরী কেউ আছে না? আপাতত আমাদের হ্যালোইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই বান্ডেলটা বেশি সুন্দরী। চলো অরে নিয়ে আমরা স্পিন করি, দেখা যাক যে আমাদের সুন্দরী ফিমেল ক্যারেক্টার নিয়ে স্পিন করলে আমাদের যে থার্ড জেন্ডার বান্ডেলটা আছে সেটার হচ্ছে মেরুদণ্ড খাড়া হয়ে যায় কিনা, অর্থাৎ বুঝতে তো পারছো, দিয়ে দেয় কিনা। আচ্ছা দেখি, আমরা হচ্ছে ফিমেল ক্যারেক্টার নিয়ে একটা স্পিন করে দেখি। জ্বালাও তাই অবস্থা, আরে কি বলতেছি, জ্বালাও তাই কত সেম অবস্থা, বুঝছো? যাক, একটা আমাদের ব্যাকপ্যাকের স্কিনটা আরেকবার দিচ্ছে, ওখানে আমরা 25টা টোকেন এক্সট্রা পাচ্ছি, মানে পাইছি আর কি। কিন্তু আমাদের লাগবে তো ভাই অনেক টোকেন, এরা এমনি দিলে কি হবে নাকি? কেমনে কি রে ভাই? আচ্ছা চলো আমরা হচ্ছে এর চেয়েও একটা সুন্দরী ক্যারেক্টার বের করি। মেবি এর চেয়ে সুন্দরী হচ্ছে আমাদের কেলি, তাই না? নাকি কাপেলাই তো পড়ানো আছে। কেলি কই, কেলি
এই যে আমাদের কেলিকে চল আমরা ইকুইপ করে ফেলি। দেন হচ্ছে ওর হাত থেকে ওয়েপনটাও সরাই দিই, ঠিক আছে? ওয়েপনটা রাখলে চলবে না। আমরা আর্মোরি সেকশনে যাব, দেন হচ্ছে সাবমেশিন গান সেকশনে চলে যাব, দেন হচ্ছে আমাদের MP40 সেকশন থেকে ওর হাত থেকে MP40 সরাই দিচ্ছি। এবার দেখা যাক, কেলি কিন্তু আমাদের ওর চেয়ে সুন্দরী। দেখা যাক কেলি দিও কিছু, কেলিও আমাদের হাতে ঘোড়ার ডিম ধরা দিচ্ছে, ঠিক আছে? মানে ভাই টোকেন দেওয়ার অবস্থা এত বাজে কেন বুঝলাম না। আর এতগুলো স্পিন করে ফেলছি, স্পিন করতে করতে আমাদের 201টা টোকেন হয়ে গেছে, তবে একটা বান্ডেল দেওয়ার খোঁজ নাই। একটা বান্ডেল যদি দিত না তাহলে তো আমাদের মোটামুটি টোকেন এখনই হয়ে যেত। একটা বান্ডেল দে ভাই, একটা বান্ডেল। আজও বিষয়, এই বান্ডেলগুলো কি এত রেয়ার নাকি? কেমনে কি রে ভাই, বান্ডেল দে পর ভাই। কি রে ভাই, বান্ডেল দেওয়ার খোঁজই নাই। আর গাইস আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে 1x। PSG সিরিয়া এর পৃষ্ঠপোষক। IPL চলছে, এখানে তোমরা বিভিন্ন দেশের ক্রিকেট এবং ফুটবল খেলা লাইভ দেখার পাশাপাশি স্কোর বা ভবিষ্যৎবাণী করে কিন্তু নগদ জিততে পারবা। তাছাড়া এখানে বিভিন্ন রকম বিনোদনমূলক খেলা রয়েছে, অল্প পরিমাণ দিয়ে কিন্তু শুরু করা যায়। রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। নিবন্ধনের সময় আমার তো প্রোমো কোড BDHY21 ব্যবহার করলে প্রথম জমাতে 12,000 টাকা এবং ফ্রি স্পিন পাওয়ার সুযোগ। আমার জেতা টাকাটি পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু তুলে নিতে পারবা। দেরি না করে আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে কিংবা গুগলে যে 1x বলে সার্চ করো আর প্রচার কোড ব্যবহার করে নিবন্ধন করো আর পুরস্কার পাও। এখন কথা হচ্ছে সবই তো ঠিক আছে, আমাদের টোকেন হয়েছে 228টা, কিন্তু টোকেন লাগবে প্রায় 450-র মতো। এতক্ষণ তো স্পিন করতেছি, কোনো রকম বান্ডেল দেওয়ার খোঁজ নাই। যাক, একটা মনে হয় আফতার পাইছি না? আফতার না ব্যানার পেলাম? ব্যানার মেবি, হ্যাঁ ব্যানার পেয়েছি। যাক, ব্যানারটা আমাদের 40 টোকেন কিংবা 50 টোকেন খরচ হয়ে যেত, ওটা তো সেভ হয়েছে। কিন্তু একটা বান্ডেল ভাই, একটা বান্ডেল এতক্ষণ ধরে স্পিন করে পাচ্ছে না, এটা তো ভাই অস্বাভাবিক লাগছে। ইউনিভার্সাল রিং ইভেন্টে ভাই এত বাজে লাগতো কখনো দেখিনি। হঠাৎ করে আমার আইডির লাক এতটা খারাপ হয়ে যাওয়ার কারণ তো বুঝতেছি না। এত তো খারাপ হওয়ার কথা না রে ভাই, কেমনে কি এতক্ষণ ধরে স্পিন করে একটা বান্ডেল পাচ্ছি না? এত লাখ তো খারাপ যায় না কখনো। পরে ভাই মেন বান্ডেলে তো পড়ে যেতে পারে নাকি? কি আজব বিষয়, স্পিন করে যেতেছি দেওয়ার কোনো খোঁজ নাই। দেখো দিনে কি করতেছে ভাই সাব, 282টা টোকেন হয়েছে সিঙ্গেল স্পিন করতে করতে। এটা কোনো কথা ভাই? একটা বান্ডেল দিলে আমাদের ইভেন্টটা কমপ্লিট হয়ে যায়। টোকেন দিচ্ছে মাঝে মধ্যে, টোকেন ভালো দিচ্ছে মাঝে মধ্যে খারাপ দিচ্ছে, মানে অ্যাভারেজে ভালো দিচ্ছে আর কি টোকেন। কিন্তু কথা হচ্ছে ওটা তো মেন কথা না। আমাদের এতক্ষণ ধরে স্পিন করে যদি একটা বান্ডেল না পাই তাহলে এটা কোনোভাবে মানা যাবে? দেখো দিনে, দেখছো ভাই বান্ডেল দেওয়ার খোঁজই নাই। হাই আল্লাহ, 314টা টোকেন হয়ে গেছে। একটা বান্ডেল দে ভাই, একটা আজও বেশি, একটা মেল বান্ডেল দে রে ভাই, একটা মেল বান্ডেল, নাহলে ফিমেল বান্ডেল। না হলে ভাই আমাদের আফতার ব্যানারগুলো আবার দে, ব্যাকপ্যাক স্ক্রিনে আবার 3-4 বার করে পর, তাও তো হয়। কোনো কিছুর ভাই খোঁজ নাই, কি সিঙ্গেল টোকেন দিয়ে যাচ্ছে, আজও বিষয়। একটা বান্ডেলে পর না, আজকে ইভেন্টের লাখ খুবই বাজে, ঠিক আছে? বান্ডেলে পড়বে না, কি আর করা ভাই, ওরা না পড়লে আর তুমি জোর করে কেমনে ফেলাবা? ও আরেকটা কথা, ভিতরে তো আমাদের আরেকটা হচ্ছে ব্যাটারি স্কিন মেবি আছে। হাই রে আল্লাহ, ওটা তো ধরেই নাই, ওটা মনে হয় এক্সট্রা 30-40 টোকেন লাগবে। কিন্তু কথা হচ্ছে এরা তো একটা বান্ডেল দিবে নাকি? একটা বান্ডেল দিলে কিন্তু হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ইভেন্টটা এখানেই মানে আর কি কমপ্লিট হয়ে যায়। কিন্তু ওরা কোনোভাবেই আর কি দিচ্ছে না। এত বছর ধরে ইভেন্ট আনলক করি, ইউনিভার্সাল রিং ইভেন্টে এত বাজে লাগ কখনো দেখি নাই। আজকে একটু বেশি অবাক হলাম, কি আর করা। যাই হোক, আমাদের 372টার মতো টোকেন হয়েছে। লেটস সি, এই স্পিন আমরা হচ্ছে সেম টোকেন নর্মাল দিচ্ছে। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে 378 টোকেন হয়ে গেছে। মেবি 400 টোকেন হয়ে গেলেই হয়ে গেল নাকি? 402টা টোকেন হয়ে গেছে আমাদের। চলো যাই, আমরা হচ্ছে এক্সচেঞ্জ করা শুরু করি। দেখা যাক যে আমাদের প্রত্যেকটা আইটেমের এক্সচেঞ্জ হয়ে যায় কিনা। ফার্স্টে হচ্ছে ব্যাটারি স্কিনটা, যেটা আমাদের 40 টোকেন লাগবে। আমরা কিন্তু ব্যাটারি স্কিনটা কিন্তু এক্সচেঞ্জ করে নিলাম, দেখতে পাচ্ছ। এবার হচ্ছে আমাদের রয়েছে একটা আফতার, তাই না? আফতারটা তো ফোকাসে আছে। আচ্ছা করে ফেলি, ঠিক আছে করে ফেলি, কারণ ভাই লাগবে, কি আর করা। যাই হোক, আমরা কিন্তু স্পিনের মাধ্যমে পাই নাই, আফতারটা কিন্তু এক্সচেঞ্জ করে ফেলছি। এখন আর কত টোকেন আছে? 322টা লাগবে আমাদের, 390টা হচ্ছে না। কি আর কইতাম। আচ্ছা চলো কয়েকটা স্পিন করে দেখি আমাদের স্পিনের মাধ্যমে কোনো বান্ডেল। যাক, আমাদের ব্যাকপ্যাক স্কিনটা আগে দিয়ে দিচ্ছে। এই তো, আমি তো এটাই চাচ্ছিলাম যে ব্যাকপ্যাক স্কিনটা দিক কিংবা আমাদের পড়ার রিওয়ার্ডের দিক। ওই যে ব্যাকপ্যাক স্কিনে, ওরে ভাই
ব্যাকপ্যাক ফিমেল বান্ডেল উভয়তে একসাথে পড়ছে। যাক, লাস্টের দিকে এসে হলেও আমাদের লাকটি ভালো হয়েছে। আমরা কিন্তু দুইটা রিওয়ার্ড একসাথে পেয়েছি, টোকেন তো অবশ্যই মাস্ট বি হয়ে গেছে। তো আমরা চলো বাকি দুইটা আইটেম এক্সচেঞ্জ করে ফেলি। প্রথমত আমাদের ফিমেল বান্ডেলটা, যেটা এক্সচেঞ্জ করতে মানে আর কি থার্ড জেন্ডার বান্ডেলটা, যেটা এক্সচেঞ্জ করতে আমাদের লাগছে 150 টোকেনের মতো। দেখো আমরা কিন্তু 150 টোকেন দিয়ে থার্ড জেন্ডার বান্ডেলটা কিন্তু এক্সচেঞ্জ করে ফেললাম। এই যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু আমাদের থার্ড জেন্ডার বান্ডেলটা চলে এসেছে, যেটার কিন্তু আমাদের ফিমেল ভার্সনটা সুন্দর, আমাদের মেল ভার্সনটা সুন্দর না। কারণ ফিমেল বান্ডেল মেল বান্ডেলে পড়লে কেমন লাগবে বুঝতে পারতেছো। এর পরবর্তীতে আমাদের ইউনিকর্ন থিমের উপর ডিজাইন করা একটা মেল বান্ডেল রয়েছে, যেটা এক্সচেঞ্জ করতে 120টা টোকেন লাগবে। সেটাও কিন্তু আমরা অলরেডি এক্সচেঞ্জ করে ফেললাম। আমার অ্যাকাউন্টে ছিল 6232 ডায়মন্ডের মতো, এখন আমার অ্যাকাউন্টে কিন্তু 2182 ডায়মন্ড আছে। মানে মোটামুটি 4000 ডায়মন্ড খরচ করে কিন্তু আমরা ইভেন্ট থেকে প্রত্যেকটি আইটেম রেট এক্সচেঞ্জ করে ফেলতে পারছি। আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।